সেটা হচ্ছে মেয়েরা কোন জিনিসটা সবসময় লুকিয়ে রাখে? অভিমান। শিওর? শিওর। আচ্ছা দর্শক, আপু বললো অভিমান। এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। প্রতি কোশ্চেন সেটা হচ্ছে সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? সাকিব আল হাসান। শিওর? আচ্ছা দর্শক, আসলে আমি খেলা দেখি না। জাস্ট ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাকিব আল হাসান। পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে তোহা ভাইয়ের প্রতি সব মেয়েরা ক্রাশ যখন খায় তখন এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগে। সবার ক্রাশকে আমি বিয়ে করে ফেলছি। একটু জেলাস ফিল হয় না তখন যখন? না, এটা তো ভালো। ভালো এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ব্যাড হ্যাবিট বা খারাপ দিক বলতে হবে। ও হঠাৎ হঠাৎ অনেক রাগ করে, যে রাগ সীমাহীন। হ্যাঁ। আর ওর মানে না খেয়ে থাকতে পারে না। আগে থাকতে পারে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো দুইটা ব্যাড হ্যাবিট আমরা জেনে ফেললাম। আমার পরবর্তী তোহা ভাইয়ের দুইটা ভালো দিক বলতে হবে। তো আমাকে অনেক বুঝে, আমাকে বুঝে। আর ভালো দিক হচ্ছে মানে আমি কোনো কিছু খাইতে চাইলেও আগে আগে বুঝে যায় যে কি খাবা না খাবা যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, ভালো দিকগুলো খুব সুন্দর ছিল। আমার পর হচ্ছে আপু 7 দিনে কত টাকা ইনকাম করেছো? এটা তো গেস করি নাই। আনুমানিক কেমন হতে পারে? আমি জানি না, কারণ আমি এইসব মানে পেজ দেন এগুলো বিষয় দেখি না, আমার সব দেখে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপু এই বিষয়ে আইডিয়া নেই, আপনারা কমেন্ট করে জানাবেন। কোয়েশ্চেন, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। শিওর? 30টি না? 30টি বা 29টি এরকম হবে, ভুলে গেছে আর কি। তার যতটুকু খেয়াল আছে 29টা বা 30টা। আচ্ছা দর্শক, ভাইয়া দুইটা বললো, কোনটা সঠিক এটা আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বা বাংলাদেশের বর্তমানে কোনো প্রধানমন্ত্রী উপদেষ্টা আছে? উপদেষ্টার নাম বলতে হবে। ডক্টর ইউনূস। আচ্ছা দর্শক, ভাই উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। কোয়েশ্চেন সেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, 1 কোটি টাকা লিখতে কয়টা শূন্য লাগে? 6টা শূন্য লাগে। শিওর? জি শিওর। আচ্ছা দর্শক, ভাই বলো 6টা শূন্য লাগে, এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 5 কোটি 55,55,000 লিখতে কয়টা 5 লাগে? 5 কোটি 55,55,000। একটা দুইটা 6টা 5 লাগে। 6টা? জি। আচ্ছা দর্শক, ভাই বলো 6টা 5, এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে রাত 10টার পর কোন এলাকায় যেতে বর্তমানে ভয় লাগে? মোহাম্মদপুর, যদি আমি কখনো যাই নাই, বাট শুনছি মানুষের কাছে, ওই থেকে একটা ভয় ঢুকে গেছে। আচ্ছা দর্শক, ভাই বলো মোহাম্মদপুর এলাকায় যেতে সবচেয়ে বেশি ভয় লাগে, আপনাদের কাছে কোন এলাকা ভয় লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।